ভাইয়া, আপনি আমাকে চিনতে পারবেন না। আপনি যে প্রেগন্যান্সি কিটটা দেখতে পাচ্ছেন ওইটা আসলে আপনার বোনের। আপনার বোন প্রেগনেন্ট। জানি আমার মুখের কথা আপনার বিশ্বাস হচ্ছে না, তবে আপনি আপনার বোনকে জিজ্ঞাসা করেন, দেখেন সবকিছু প্রমাণ পেয়ে যাবেন। হোয়াট? তিশা প্রেগনেন্ট? তিশা দাঁড়া। জি ভাইয়া, কিছু বলবা? হ্যাঁ, তুই কি নিয়মিত স্কুলে যাস না অন্য কোথাও? মানে আমি তো স্কুলে যাই, তুমি কি বলতে চাচ্ছ? চুপ! যেটা বলেছি সেটা সঠিকভাবে উত্তর দে। তুই কি স্কুলে যাস না অন্য কোথাও যাস? ভাইয়া আমি তো কিছুই বুঝতে পারছি না, আমি স্কুলে যাব না তাহলে কোথায় যাব? বুঝতে পারছিস না? এটা কি? মানে এটা কি? আমি তো চিনি না যে এটা কি। চুপ! একটা কথা বলবি না। এটা তুই চিনিস না? এটা প্রেগন্যান্সি কিট। আর এটা তোর। আমি সবকিছু বুঝতে পেরেছি, সব জেনে গিয়েছি আমি। ভালোই ভালোই তুই সত্যিটা বল বলছি। ভাইয়া তুমি এসব কি বলছো? কি আবল তাবল বকছো? শোনো, আমি তো এটা কি জিনিস চিনিই না। তাছাড়া তোমাকে কে কি বলেছে, কার কাছে কি শুনেছো সেটা শুনে তুমি আমার গায়ে হাত তুলছো? ভাইয়া বিশ্বাস করো, আমি এগুলো কিছুই জানি না, আমি এটা কি চিনিই না। দেখ তিশা, আমি তোর বড় ভাই, তুই আমার বোন। ভালোই ভালোই তুই আমার কাছে বিষয়টা ক্লিয়ার কর, তা নাহলে কিন্তু খবর তোর খারাপ হবে। ভাইয়া আমি তো বললাম যে আমি দাঁড়ান। আপনার বোন কোনো কিছুই বলবে না, যা বলার আমি বলছি। আরে আপনি সেই মেয়েটি না যাকে আমি কিছুক্ষণ আগে মোবাইলের ভিডিওতে দেখেছি? হ্যাঁ, আমি ওই মেয়েটা। আর আমি আপনাকে প্রেগন্যান্সি কিটটা পাঠিয়েছি আপনাকে জানানোর জন্য। আরে আপনি কি সব যাতা বলছেন? আর আপনি কি করে জানলেন যে আমার বোন প্রেগনেন্ট? আমি কি করে জানলাম শুনতে চান? তাহলে শুনুন। শুভ, এই নাও দেখো না, আমি না প্রেগনেন্ট হয়েছি। চলো না আমরা আজকের ভিতরে বিয়ে করে ফেলি। চুপ! তোর মাথা কি নষ্ট হইছে? আইসে ড্যাং ড্যাঙায় বিয়ে করতে। তোর মতো মেয়ের আমি বিয়ে করবো? কোন জায়গায় কুকীর্তি করে আয়রা আইসোস আমার কাছে বিয়ে বইতে? আমার কি তোর মতন লুচ্চা মনে হয়? শুভ, তুমি এসব কি বলছো? আমি তো তোমাকে ছাড়া অন্য কারোর সাথে কথাই বলিনি, তাহলে অন্য কারোর সাথে এসব কাজ কিভাবে করব? তুমি কি পাগল হয়ে গিয়েছো? তুমি না বলেছিলে আমাকে ভালোবাসো, আমাকে বিয়ে করবে? যখন তোমার চাহিদা পূরণ হয়ে গেল এখন তুমি চেঞ্জ হয়ে গেলে। আর এত বড় মিথ্যা একটা অপবাদ আমাকে দিতে পারলে শুভ? তুমি আজকে আমাকে বিয়ে করবে? আমি এত কিছু মানি না। চুপ! আরেকটা কথা বলবি না। ভাবছিলাম তোরে নিয়ে দুপুরে ডিনারটা করবো, ব্রিজের উপরে একটা নতুন রেস্টুরেন্ট হয়েছে। তুই আমার মুডটাই নষ্ট করে দিছস। থাক তুই তোর মতন, এই যে আমি গেলাম। শুভ, এটা আমি কি করে ফেললাম? এখন তো আমি ভাইয়ার কাছেও কিছু বলতে পারবো না। আমি যে স্কুলে পড়ার নাম করে এরকম খারাপ কাজ করেছি, আমি এই মুখটা কিভাবে দেখাবো? ভাইয়া, আপনার হাতের ওই প্রেগন্যান্সি কিটটা একটু আমাকে দিবেন? এটা দিয়ে আপনি কি করবেন? এমনি একটু দেন না। না সমস্যা কি? এটা দিয়ে বা আমি কি করবো? এইবার তো বুঝতে পেরেছেন। আর আপনার বোন আজকে স্কুলে যাচ্ছে না, ও যাচ্ছে ওর বাচ্চাটা নষ্ট করতে। তিশা, উনি যা যা বলছে এই কথাগুলো কি সত্যি? বল বলছি, সত্যি করে বল, তা না হলে কিন্তু আজকে তোকে মেরেই ফেলবো আমি। হ্যাঁ ভাইয়া, আপুটা একদম ঠিক কথাই বলেছে। আসলে আমি তোমাকে ভয় পেয়ে কোনো কিছু বলতে পারিনি। এতদিন ভয়ে ভয়ে ছিলাম, যদি তুমি একটাবার এই কথাটা শুনে যাও তাহলে হয়তো আমার সাথে অনেক খারাপ ব্যবহার করবা। আজকে যেহেতু জেনেই গিয়েছো তাই আর কিছু লুকাবো না। আসলে ওই ছেলেটার সাথে আমার রিলেশন হয়। ও আমাকে ভালোবাসার নাটক দেখিয়ে ওর প্রেমের ফাঁদে ফালিয়ে আমার সাথে অনেক খারাপ কাজ করেছে। আর যখন শুনতে পেরেছে আমি প্রেগনেন্ট তখনই ও আমার সাথে প্রতারণা করে, বলে এই বাচ্চাটা অ্যাবর্শন করিয়ে ফেলতে। আর ও আমাকে কখনোই বিয়ে করবে না। আর আমি তোমাদের সম্মানের কথা ভেবে আজকে এই সিদ্ধান্তটা নিয়েছি, আমি এই বাচ্চাটা রাখবো না, অ্যাবর্শন করিয়ে ফেলবো। ভাইয়া তুমি আমাকে মাফ করে দাও, আমি অনেক বড় একটা ভুল করে ফেলেছি। না না, আমি থাকতে তোর কোনো ক্ষতি আমি হতে দেবো না। আমি আজকে ওই ছেলের কাছে যাব, ওকে বুঝিয়ে সুঝিয়ে যেভাবে হোক আমি তোর সাথে ওর বিয়ের ব্যবস্থা করব। আর আপু, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনি না যদি ভাইয়া। আজকে না থাকতেন, আমাকে যদি ব্যাপারটা না বলতেন এভাবে, তাহলে হয়তো আমার বোনের আজকে অনেক বড় ক্ষতি হয়ে যেত। আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভাইয়া, এই জায়গায় ধন্যবাদ দেওয়ার কোনো কিছুই নেই। যেটা আমার দায়িত্ব ছিল আমি আমার দায়িত্ব পালন করেছি। তাড়াতাড়ি আপনার বোনকে হসপিটালে নিয়ে যান, ওর শরীরের অবস্থা ভালো না। আয়, ঠিক আছে।